দল টেবিলের তলানিতে, দায়ভার সব অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর। এমনটা মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তার মধ্যে সবাই হার্দিকের ব্যর্থ দিকগুলোই দেখছে, তবে এড়িয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলগত পারফরমেন্সের দিকটি। সময়টা খারাপ যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই সাথে হার্দিক পান্ডিয়ারও। তার এই বিপদে পাশে দাঁড়ালেন বীরেন্দ্র সেহবাগ। তার মতে মুম্বাইয়ের ব্যর্থতার জন্য শুধু হার্দিকই দায়ী নয়, দলের অন্যান্য সদস্যেরও দায় রয়েছে এখানে। হার্দিক যে চাপের মুখে সংগ্রাম করে যাচ্ছেন, সেই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এই বিষয়ে সেহবাগ বলেন, আমার মনে হয় না সে কোনো চাপে আছে। এমনটা হতে পারে সে তার ব্যক্তিগত প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এমন অবস্থায় এর আগেও মুখোমুখি হয়েছে, যেখানে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কোনো রান করতে পারেননি। এমনকি গত 2-3 বছর যাবৎ রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই কোনো শিরোপা পায়নি। হার্দিকের নেতৃত্ব নিয়ে সেহবাগ বলেন, যদি হার্দিক বেশি প্রত্যাশা করে, সে যদি রান না পায়, উইকেট না পায় এবং মনে করে দল তার কারণেই বারবার হেরে যাচ্ছে, তবে তা ভুল ধারণা। 2020 সালে সর্বশেষ ট্রফি দেখা পেয়েছিল 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে হার্দিকের মুম্বাই প্রত্যাবর্তন আলোচনা সমালোচনার জন্ম দেয়। এই আসরে অত্যন্ত সফল অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে দেওয়া হয় মুম্বাইয়ের দায়িত্ব। আর তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের পাত্র বনে যান হার্দিক পান্ডিয়া। তার নেতৃত্বে এ পর্যন্ত 8 ম্যাচে মাত্র 3টিতে জয় পায় মুম্বাই। সর্বশেষ তারা রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায়। 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিকের পরিসংখ্যানটা খুব একটা সুবিধাজনক নয়। তিনি এই 8 ম্যাচে 21.57 স্ট্রাইক রেটে করেন 151 রান, যেখানে নেই একটি অর্ধশতকও। আবার বল হাতেও একই অবস্থা পান্ডিয়ার। প্রতি ম্যাচেই বল করে 11 ইকোনমিতে নেন মাত্র 4টি উইকেট। তবে সব ভুলে ক্যাপ্টেন পান্ডিয়া আগামী ম্যাচগুলোতে আবারও আপন শক্তিতে জ্বলে উঠবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। মাশরাফি খান সাকিন, খেলা 71।